এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোকে তার দাসত্ব করা একটা পুতুল নাচের খেলা হিসেবে এখানে উপস্থাপন করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই ধরনের নাটক করা হবে, সেগুলো আমরা হজম করব না। এই যে হাইকোর্ট একটা আশ্চর্যজনকভাবে একটা সিদ্ধান্ত দিল যে স্থগিত করা হলো, আবার আধা ঘন্টার মাথায় এসে বলা হলো যে স্থগিতাদেশ আবার স্থগিত করা হলো, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সাথে এক ধরনের ছেলেখেলা করার মতো বিষয়। অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় যে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি পরিমাণ দেউলিয়া প্রশাসন হইলে যে মানে স্টুডেন্টদের এত বড় একটা আয়োজনকে, ক্যাম্পাসের এত বড় একটা যজ্ঞকে হচ্ছে তারা এইভাবে করে একটা পুতুল নাচের মতো করে নাচানোর চেষ্টা করতে পারেন। সে জায়গা থেকে অবশ্যই যে এই যে মানে একটা লেথার্জিক্যাল প্র্যাকটিস এখানে হইলো, এটার দায় অবশ্যই প্রশাসনের। এবং রাষ্ট্র আসলে বিশ্ববিদ্যালয়কে কী চোখে দেখে সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম। আমরা এটা দেখলাম যে রাষ্ট্র যে বিশ্ববিদ্যালয়গুলো একটা স্বাধীন জ্ঞান কেন্দ্র হওয়ার কথা ছিল, তার সিদ্ধান্ত সে স্বাধীনভাবে নেওয়ার কথাটা ছিল, সেইগুলোকে উইথড্র করে এই রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোকে তার দাসত্ব করা একটা পুতুল নাচের খেলা হিসেবে এখানে উপস্থাপন করার চেষ্টা করছে। সেই জায়গার একটা প্র্যাকটিসই হাইকোর্ট এখানে করেছে। ফলে আমরা রাষ্ট্রকে খুবই স্পষ্টভাবে জানাই দিতে চাই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই ধরনের নাটক করা হবে, সেগুলো আমরা হজম করব না। ফলে সেই জায়গা থেকে আমরা কালকেই একদমই মানে যে শোনা মাত্রই আমরা সবাই নেমে গিয়েছিলাম রাস্তায় যে এইটা কোনোভাবেই হইতে পারে না। দ্বিতীয়ত, রিটের যেই প্রসঙ্গটা, রিটের প্রসঙ্গের সাথে তো এই সিদ্ধান্তের কোনো সম্পর্কই নেই। কী সম্পর্ক? এবং অনেকে আমরা দেখলাম যে উনি আমাদের প্যানেল থেকেই মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে দাঁড়িয়েছেন, কিন্তু উনি কিন্তু কোনো সক্রিয় রাজনীতি করেন না। উনি না তো আমাদের সাথে কোনো রাজনীতি করছেন, বা এর আগেও আমরা আসলে তাকে কখনো দেখিই নাই। নির্বাচনকে কেন্দ্র করে তার মনে হয়েছে না একটা কাজ করা দরকার, ক্যাম্পাসের জন্য কথা বলা দরকার, তিনি দাঁড়িয়েছেন। তাকে বিভিন্ন রকম ট্যাগিং করা এবং তার বিপরীতে দেখলাম তাকে গণধর্ষণের হুমকি দেওয়া। সেই গণধর্ষণের হুমকিদাতা, তার বিরুদ্ধে কিন্তু এখনও কোনো স্টেপ নেওয়া হয় নাই। উপরন্তু এখনও পর্যন্ত 1 ঘন্টা আগেও তিনি কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন তাকে অকথ্যভাবে এবং ফরহাদকে অ্যাডভোকেসি করে, ফরহাদের হয়ে যুক্তি করে হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে রেপ থ্রেট দেওয়া হচ্ছে। ফলে SM ফরহাদের রাজনীতি যে কোথায় গিয়ে গড়ায় সেটা কিন্তু আমরা আসলে মেসেঞ্জারের ইনবক্সগুলোতে দেখতে পাই। ফলে এইটা কিন্তু একটা বড় জায়গা। আর রিটের প্রসঙ্গটা যেটা বলে, অনেকে বলে যে রিটের কারণে স্থগিত আদেশ দেওয়া হয়েছে, নাহলে এটা করতোই না। প্রথমত বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তার নিজের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেয়, এটা কোনো রাষ্ট্র চায় না, বাংলাদেশের মতো রাষ্ট্র সেটা চায় না। ফলে বিশ্ববিদ্যালয় যখন এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটায় আসতে যাচ্ছে, তখন সে এখানে একটা বাগড়া দেওয়ার ইস্যু খুঁজতে চাচ্ছিল। এখানে রিটকারী যিনি ফাহমিদা আলম এবং অভিযোগ উত্থাপন করা হয়েছে যার নামে SM ফরহাদ, মানে উভয় পক্ষেরই যে আইনজীবী শিশির মনির এবং হচ্ছে জ্যোতির্ময় বড়ুয়া, উভয়ই কিন্তু ফাহমিদা আলম সম্পর্কে, তার রিট সম্পর্কে বলেছেন রিটের কোথাও একটা সিঙ্গেল শব্দ এরকম নাই যেটা ডাকসু বন্ধের জন্য কোনো কিছু শব্দ উচ্চারণ করেছে। খুবই স্পষ্টভাবে ডাকসুর যেই গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের 2 ক এবং খতে স্পষ্টভাবে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যের জায়গাগুলো, কনসেনসাসের জায়গাগুলোর সাথে ঐক্যমত্য হওয়ার ব্যাপার ছিল, মেনে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল, সেগুলোকে উনি তুলে ধরে বলেছেন যে SM ফরহাদ প্রার্থিতা করতে পারেন না, কারণ এই 2টা পয়েন্টের সাথে তার এই প্রার্থিতা সাংঘর্ষিক। এইটাকে নিয়ে তিনি রিট করেছেন। ফলে ওনার রিটের কারণে ডাকসু বন্ধ হয়ে যাবে, এটা রিটের প্রসঙ্গই না, এটাকে আরোপিত করা হচ্ছে এবং এটা ইচ্ছাকৃতভাবে প্রশাসনের দায়কে একটা ব্যক্তির দায়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটাই